আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছুদিন আগে আমাদের দেশে যেরকম মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে, আসলে এ বিষয়ে কিছু না বললেই নয়। আসলে আমার লাইফের ফার্স্ট আমি কোথাও কোনো অনলাইন প্লেসে আমি কথা বলতেছি। এর আগে আমি কখনো অনলাইনে আসিনি, কিন্তু এই বিষয়টা আমাকে আসতে বাধ্য করেছে। প্রতিবাদ আমরা চাই। এরকম একটা লজ্জানীয় যে ঘটনা আমাদের দেশে ঘটেছে, আসলে এটা চিন্তা করলে নিজেকে নিজের কাছে দোষী মনে হয়। আমরা কোন সমাজে বাস করছি ভাই? আমরা কি সেই সমাজে বাস করছি যেখানে মানুষ পাথর ছুঁড়ে মানুষ হত্যা করে? এটা কি আমাদের সংস্কৃতি? এটা কি আমাদের ধর্ম? পাথরের আঘাতে রক্ত ঝরে যখন একটা জীবন নিভে যায়, তখন আমাদের চোখ কি অন্ধ হয়ে যায়? আমাদের চোখ কি তখন অন্ধ হয়ে যায়? আমরা কি তখন দেখি না? এই হত্যা শুধু একজন মানুষের মৃত্যু নয়, এটা পুরো জাতির নৈতিকতার পতন। এটা আমাদের লজ্জা, যারা দেখেও কিছু বলি নাই, থামাই নাই। এখনই সময় সত্যের পথে দাঁড়ানোর, তাই এখনই রুখে দাঁড়ান, এখনই রুখে দাঁড়ান। একটি পাথর একজন মানুষকে হত্যা করতে পারে, কিন্তু একটি জাতির নীরবতা হাজারো হত্যাকাণ্ডর প্রশ্রয় দেয়। হ্যাঁ, আপনার আমার চুপ থাকার কারণে হাজারো এরকম হত্যাকাণ্ড আমরা প্রশ্রয় দিয়ে থাকি। আর যদি আজকে মুখ না খুলি, কাল এই পাথর আমাদের দিকে আসবে। হ্যাঁ, আমাদের দিকে আসবে। লজ্জা পাই, ঘৃণা করি এই বর্বরতা। তাই এখনই বলুন, এদের সাথে আমরা থাকবো না। সেটা দল হোক, মত হোক, যা হোক না কেন। একটা পাথরের থেকে কি একটা মানুষের জীবনের মূল্য কম? একটা পাথরের থেকে একটা মানুষের জীবনের মূল্য কম? বলুন। এটা আর দুর্ঘটনা নয়, এটা হত্যাকাণ্ড। কারো বাবা, কারো ভাই, কারো সন্তান পাথর ছুঁড়ে মেরে ফেলা হয়েছে। এটার বিচার চাই, শুধু শোক নয়, প্রতিবাদ চাই। আমরা যদি এই ঘটনার বিচার না চাই, তাহলে পরবর্তী শিকার হয়তো আমাদের কেউ হবে। আমাদের ভিতর থেকে আবার কেউ এই শিকার হবে। বিচারহীনতা জন্ম দেয় নতুন অপরাধ। সমাজে যদি বিচার না হয়, তাহলে নতুন অপরাধ করার সাহস জাগে, নতুন অপরাধ করতে মন চায়। সমাজে যদি অপরাধের বিচার হয়, তাহলে অপরাধ করতে সাহস পায় না। ধর্ম শান্তির কথা বলে, মানবতার কথা বলে।